আমার এমন দুর্ভাগ্য, আমি আমার মৃত্যু সন্তানকে তোমার হস্তে তুলে দিলাম। কি বৌমা, তোমার লৌহ শৃঙ্খলে যেন ছিঁড়ে টুকরো টুকরো হলো, তোমার ভেড়া যেন ওজন দিকে ধাবিত হচ্ছে। তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ বৌমা? বিদায় বাবা। বৌমা তো আমার সময় বিদায় বলতে নেই, বলো যে আসি। বৌমা শ্বশুর বাবা গো, ও আমি চলে যা ভেসে যা আমি চলে তুমি দাও তো বৌমা, এই মুহূর্তে লখাইকে আমি নিয়ে যাবো সেই গুঞ্জরিয়ার ঘাটে। দাও আমার লখাইকে। শ্বশুর বাবা যেতে পারবে না, লক্ষ্মীন্দরকে নিয়ে চলো। আমার স্বামী কেনা পুরা বেহেনা মৃত্যু স্বামীকে ভিক্ষে চাইছো মা? ওই মৃত মানুষটাকে তুমি এমন কি করবে বৌমা? ও গো মৃত স্বামী পক্ষে লই বাবা হাসি বসা করে শীতে ভাব শীতে বাবা যাব দেব। বৌমা কি বলছো? এ হতে পারে না। মৃত স্বামীকে বাক্যে ধারণ করে তুমি সাগরের জলে ভাসবে, কিন্তু কেন মা? সাগরের জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবতার নগরে। সেই দেবতার নগরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে শুধু স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। বৌমা এই মুহূর্তে এই অস্ত্রলঙ্কার গুলো খুলে আমার
দেব বাবা, দেব আমি এই অষ্টলোকার কোলে আপনার হস্তে। কারণ এই পৃথিবীর বুকে যে নারীর স্বামী একবার ইহলোক থেকে পরলোকে চলে যায়, সে নারী পৃথিবীর বুকে একবার বিধবা সেজে যায়, সে নারীকে আর কোনো অলঙ্কারে মানায় না। আমরা কার জন্য পরিধান করি গো? একমাত্র স্বামীকে দেখাবার জন্য আমরা পরিধান করি। আপনি যখন চেয়ে নিয়েছেন বাবু, আমি এক এক করে সমস্ত অলঙ্কার আপনাকে তুলে দেবো। তাই না? ওই আমার গলার মালা, লহ শ্বশুরি মা, ওই আমার গহনার মালা, লহ শ্বশুরি মা, ওই অগ্নি বাবা, এই চম্পলার এই বন্দে দিও আপাকিনি সোনার মায়া। দেখুন তো বাবা, ও মা, আমার সারা অঙ্গে তো আর কোনো অলঙ্কার নেই। অলঙ্কারগুলো চাইলাম আর তুমি খুলে দিলে মা। খুলে দিয়েছি বাবা। ওই অলঙ্কারগুলো পরিধান করে তুমি যখন গত নিশীতে লক্ষ্মীন্দরের পার্শ্বে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল মা। আর অলঙ্কারগুলো পরিত্যাগ করেছো বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে। শোনো বাবা, চেয়ে দেখো, তুমি ওই বহুমূল্যের অগ্নিবাস্ত্রের শাড়িখানা পরিধান করে আছো। তোমাকে যে ওই অগ্নিবাস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে মা। বাবা না, বাবা না, আপনি আমার কাছ থেকে এই শাড়ি খুলে নিতে চাইবেন না গো বাবা। আমি এই শাড়ি আপনাকে দিতে পারবো না। অগ্নিবাস্ত্রের শাড়িটা কেন চালান তুমি বুঝতে পারলে না বউ? কেন বাবা? তুমি দেবে? কেনই আপনি চেয়ে নিলেন আমার কাছ থেকে এই অগ্নিপথের শাড়ি, বলুন বাবা? কেন চাইলাম জানো? তুমি তোমার স্বামীর চরণে মতি রেখেছ। তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত বৌমা। তুমি তোমার স্বামীকে নিয়ে ভগবান দর্শনে অগ্রসর হবে। তোমার কাছে ওই লাল রংটা যতক্ষণ বিরাজ করবে বৌমা, তোমার কাছে লাল রংটা যতক্ষণ বিরাজ করবে, লোভ কাম মোহ বিরাজ করবে মা। আর লোভ কাম মোহ তোমার কাছে যতক্ষণ বিরাজ করবে, তুমি ভগবান দর্শনে অগ্রসর হলে ভগবান দর্শন করতে পারবে না। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তাই লাল রং পরিত্যাগ করে তোমার সাদা রঙের থান পরিধান করতে হবে মা। সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। তুমি যে ভগবান দর্শনে অগ্রসর হবে মা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। না না না, তা কখনো হবার নয়। এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্ব প্রবেশ করতে পারে না। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটি বার দেখা দাও না। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। বুঝতে পেরেছি আজ রন্ধন করে আনতে বিলম্ব হয়েছে বলে স্বামী আমার ঘুমিয়ে পড়েছে। না না না, আমি এই বাসন বাতিকে আবার জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, ওরে কে নিভাইয়ে দিল, ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়া নিল বাতি জ্বলিছে গো। বাও নাই বাতাস নাই রে, নাই পবনের গতি, ওরে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জ্বলে সারা রাতি। ওরে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে আঁকো বাড়ি যা লালা পাতি তবু না জ্বলিল। ওরে তুইও বাড়ি যা লালা পাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। ওরে বামন সার নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া যে জ্বলিল গো। সত্যি ঠাকুর, আজকে দিনে আমি কি দেখছি? স্বামী আমার জন্য সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো প্রভু, কেন আজকে দিনে এই স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে? জানো প্রভু, যখনই তুমি আমায় আদেশ করেছিলে দেহুলা যাও না, এই মুহূর্তেই আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। ছুটে গিয়েছিলাম আমি তোমার জন্য রন্ধন করতে। রন্ধন করে আনবার পর দেখছি তুমি যেন স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে পড়েছ।
ভাবলাম যদি আজ আমি এই কাঁচা ঘুমে জাগিয়ে দিই, স্বামীর যে অমঙ্গল আসবে গো, আয়ু কমে যাবে। না না না, আমি যেন কাঁচা ঘুমে তোমায় জাগাতে পারিনি প্রভু। আমি যেন ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুম থেকে দেখছি তুমি স্বর্ণ পালঙ্কে নেই। ওগো প্রভু, একটিবার তুমি কথা বলো না, কেন তুমি এমনি ভাবে নীরব হয়ে রয়েছ? তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? এত অভিমান করেছো তুমি, আজকে তুমি এমনি ভাবে নীরব হয়েই থাকবে? তুমি বলো না, শতবার ডাকছি তুমি যেন আমার ডাকে সাড়া দিচ্ছ। আমি জানি প্রভু, আমি অন্যায় করেছি, ভুল করেছি। আমি যে ভুল করেছি, এ ভুলের কি কোনো ক্ষমা নেই গো? বেশ প্রভু, বেশ, আমি তোমার দুটি চড় ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওগো, একটি বাড়ির জন্য তুমি আমায় ক্ষমা করে। সে কি দেখছি আমি? ওগো, ওগো, তোমার এই বাবাই কনিষ্ঠ আঙুল দিয়ে যেন রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। তবে আমি এই বাসরঘরে স্বপ্ন দেখেছি যে তোমায় নাকি ওই পদ্মার কালিয়া নগরী দর্শন করেছে। তা কি সত্য? ওগো, তুমি কেন কথা বলছো? ও প্রভু, তুমি একটিবার কথা বলো না, কেন তোমার ওই বাবাই কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? একটিবার বলো, বলো প্রভু, তুমি একটিবার বলো না, তুমি কি সত্যি আমার সঙ্গে কথা বলবে না? ওগো, তুমি একটিবার কথা বলো প্রভু। ওগো, ওগো, তুমি কথা বলো। তুমি আমায় বলে দাও প্রভু, কেন আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না? কি অপরাধ করেছি আমি, বলো না? ওগো, তুমি কথা বলো। সে কি দেখছি আমি? ওই তো যেন বিশ্বাস করছি কালিয়া নগরী পালিয়ে যায়। না, কালিয়া নগরী না, আমি তোমায় পালিয়ে যেতে দেবো না। রয়েছে আমার অস্তে বিয়ের জাতি, এই জাতি নিয়ে তোমার অস্ত করে আমি কাল পুচ্ছ কেটে নিলাম। ওগো, তুমি কি ওই কালিয়া নগরী তোমায় দর্শন করেছে? তুমি আমার সঙ্গে আর কথা বলো। আমি কি পাপ করেছিলাম গো? আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে, সারা জীবনের মতো কলঙ্কিনী করে দিলে। আমার স্বামী বেড়েছে, আমি বেঁচে থাকতে পারবো না। সিঁদুরের দিকে নজর দিয়েছে, কেড়ে নিল আমার এই শিবন্তীর সিঁদুর। আমি এত বড় ক্ষতি করেছিলাম, আমি কার ক্ষতি করেছিলাম ঠাকুর? ওই আমার সিঁদুর সিঁদুর
পৃথিবীর সকল মায়া মমতা করে দিয়ে চলে গেছে। আমার স্বামী আমার কাছে আর নেই মা, কি আমায় বেহুলা বলে ডাকবে গো? লখা হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে যেন অত থেকে বললো, ওরে সারেকা তুই আরে নিচেতে ঘুমে থাকিস নে মা, একটিবার তোমরা দেখি লেখাকে দেখবার জন্য ছুটে আয় বাসুরি ঘরে। ওই বাসর ঘরে জনপদার কাল ভোজনে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। হে ভগবান, জানি না আজকের স্বপ্ন সত্য কি মিথ্যে, যদি আজকের স্বপ্ন আমার সত্য হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? এই হতভাগীকে কে মা মা বলে ডেকে সান্ত্বনা দেবে? ওই তো জানালো খাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়ালো খাই, দাঁড়া, আমি এই মুহূর্তে তোর কাছে আছি। এমনি ভাবে তুই মা মা বলে ধৈর্যের বাঁধ ভেঙে দিস রে। আমি এই মুহূর্তে যাবো লখাই। দেখি সনকা এখনো নিশ্চিত হয়নি, অমন করে লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ? আজ ছয়ের পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম। স্বপ্ন? সত্যি গো। স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়েছে এই তো। কিন্তু সনকা এমন কি স্বপ্ন দেখেছো তুমি যে স্বপ্ন দেখবার পর লখাই বলতে বলতে এই নিশ্চিত তুমি ছুটে চলেছো? জানো গো, এই যে স্বপ্ন আমি দেখেছি কিনা, এই স্বপ্ন যে দেখবি সেই কাঁদবে। কে যেন অদূর থেকে বললো, ওরে সনিকা তুই আর নিশ্চিন্ত ঘুমিয়ে থাকিস নে, একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভোজনে প্রবেশ করে আমার প্রাণ থেকে লখাইকে দংশন করেছে গো। সনকা তুমি এর মধ্যে ভুলে গেলে স্বয়ং দেবশ্রী নির্মাণ করেছিল বাসর ঘর। সেই বাসর ঘরে সত্য প্রবেশ তো দূরের কথা, সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই। সেই বাসর ঘরে সত্য প্রবেশ করে লক্ষ্মীন্দরকে কি করে দংশন করবে? কিন্তু আমি যে লখাইয়ের মা গো, আমি লখাইয়ের মা। ছয়টি সন্তানকে হারাবার পরে যে সন্তানকে আমি পেয়েছি, সেই সন্তানকে স্বপ্ন দেখবার পরেও আমি কিভাবে স্থির হয়ে থাকবো? কিন্তু সনকা এ তোমার মিথ্যে স্বপ্ন। আমি তোমার পায়ে ধরে বলি গো স্বামী, তুমি একটিবার শুধু আমার লখাইয়ের কাছে নিয়ে চলো গো। সনকা তুমি তুমি বুঝতে পারছো না? ওগো আজকে লখাইয়ের বিবাহ নিশি, আজকের লখাইয়ের বিবাহ নিশি ফুলসজ্জার নিশি। সন্তানের ফুলসজ্জার নিশিতে আমরা মাতা পিতা হয়ে কি করে সেই বাসর করে যাবো তুমি বলতে পারো? আজকের নিশি প্রবাদ হোক, আমি তোমাকে সঙ্গে করে সে বাসর ঘরে নিয়ে যাব। ও তুমি বুঝছো না কেন? যদিও কেউ আমার এই মনের বেদনাটা না বুঝতে পারে, তুমি তো জানো
আমি যে সন্তান হারা জননী গো। জানি সনকা, তুমি 6 সন্তানকে হারিয়েছে তো। এই পৃথিবীর সব মায়েরা সন্তান হারাবার ব্যথা জানে না। যে মায়েরা নিজের সন্তানকে হারিয়েছে সেই মায়েরাই শুধু জানে সন্তান হারাবার ব্যথা। কিন্তু আমি যে বৌমাকে কথা দিয়েছি সনকা, নিশি প্রভাত হলে আমি স্বর্ণ দোলা নিয়ে যাব। স্বর্ণ দোলায় দলিত করে লক্ষাই আর বৌমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। বৌমার কথা আমি কি করে অমান্য করবো তুমি বলতে পারো? বেশ স্বামী, তুমি যখন বৌমাকে কথা দিয়েছ আমরা বাসরে প্রবেশ করবো না গো। বাসরের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাসরের বাইরে থেকে আবার ফিরে চলে আসবো গো। চলো না গো। বেশ সনাতন, মায়ের মত যে লক্ষাকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না মা। আজকে প্রায় সারা বিশ্ব গত হয়ে যাচ্ছে, লক্ষাইয়ের দেখা পায় না। তাই লক্ষাইকে দেখবার জন্য মায়ের মন বিচলিত হয়ে উঠেছে। চলো শোনো, আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাবো। এসো। এই পৃথিবীর মুখে এমন পাপ করলে মনে হয় স্বামীকে হারানো যায় না। জানি না আমি জীবনে কি এমন পাপ করেছিলাম যে পাপের ফলে আজকে দিনে এই বাচ্চার করে আমার স্বামীকে। সনকা, শুনতে পাচ্ছ? বৌমাকে বলেছিলাম আজকের এই বিবাহ ঋষি কাল নিশিতে মাসর ঘর তোমরা ঘুমাবে না। সেই দেখো বৌমা কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীদার সঙ্গে কথা বলছে। ও স্বামী, সত্যি গো, সত্যি বৌমা আজকের দিনে লখাইয়ের সঙ্গে কথা বলছি। শুধু কথাই বলছে না গো। সনকা কি বলছো? ওগো তুমি একটিবার ভালোভাবে শোনো না। বৌমা যেন ওই বাক্সরে ঘরে যেন টুকুরে টুকুরে কাঁদছে। ওগো বলো না গো, আজকের সুখের ঋষি বৌমা লখাইয়ের কেন এই বাক্সরের ভিতরে বৌমা কাঁদবে? সত্যি এ তো কান্নার রোগ। আজকে বিবাহ নিষিদ্ধে বৌমা বাসর ঘরে কাঁদছে। হতভাগী কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো, আমি বৌমার সঙ্গে কথা বলে দেখি বৌমা বাসর ঘরে কাঁদছে কেন। বৌমা, বৌমা। বাবা, আপনি এসেছেন যে বাবা? শুধু আমি নই মা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও নিয়ে এসেছি। আজকের এই শোকের নিশিতে তুমি বাসর ঘরে কাঁদছো কেন মা? মা এসেছে বুঝছি। আমি কাঁদছি না বাবা, আমি কাঁদছি না। এই বাসরে বাবা কি বলছো? বাসরের বাইরে দাঁড়িয়ে আমি তোমার কান্না রোল শুনতে পাচ্ছি। তুমি আমার কাছেও মিথ্যে বলছো বৌমা। সরকার, নারীর ব্যথা নারীরাই বুঝছে। তুমি একটু বৌমাকে বুঝিয়ে বলো না, বৌমা যেন বাসরের দরজাখানা খুলে দেয়। বৌমা মিথ্যে কথা বলছি। আজকের জানি না জানি আমার স্বপ্ন সত্যি গো। সরকার কি বলছো? এ হতে পারে না, এ কোনোদিন হয় না। সরকার, তুমি বৌমাকে দরজা খুলে দিতে বলো। যেই 8 বছরের নাবালিকা বাবা মাকে ছেড়ে এসেছে, আজকের দিনে আমরা বাবা মা হয়ে তার হয়ে এসেছি এই বাচ্চাটি ঘরে। এমনি করে বৌমা সে নীরব হয়ে থাকতে পারতো না গো। ও গো বৌমা, একটিবার শুধু আমার জন্য খুলে দাও না মা। আমি যে বাসর ঘর দরজাখানা খুলে দিতে পারবো না। আমি যে তোর মা রে, কত ভাগী, একটিবার খুলে দে না। এমনি করে সত্যির কথা বলিস না মা। সত্য
বিলীন করে দিয়েছি মা। একবার শুধু খুলে দে না মা, আমার জন্য খুলে দে না। না মা, সত্যি যদি আমায় এই বাসন দরজাখানা খুলে দিতে হয়, আমাকে বাবা যে আমার সঙ্গে বাবাকে 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে। বৌমা তুমি এতই স্বার্থপর বৌমা, লকাই ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কে আছে তুমি বলতে পারো? এই বিশাল পৃথিবীতে আমার যা আছে সব তো তোমাদেরই বৌমা। এমন কি তুমি চাইবে যার জন্য তুমি আমায় সত্যি আবদ্ধ হতে বলছো? কার জন্য নয় গো, শুধু আমার জন্য সত্য করো না গো স্বামী। সন্তানকে দেখবার জন্য এসেছি তো আজ আমি বুঝলাম। সনকা, সে সন্তানকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছিলে, আজ আমরা তার বিবাহ দিয়েছি বলে সন্তান আমাদের কাছ থেকে পর হয়ে গেছে। বৌমা, আমি তোমার কাছে সত্যি আবদ্ধ হব মা। বলো তোমার এমন কি সন্তান হইয়া আছে? আপনি শুধু আমায় কথা দিন বাবা, যে নিশ্চিপ্রবাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমায় আবার তুলে দেবেন। বেশ, নিশ্চিপ্রবাদ হলে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব। তুমি শুধু একটিবার দরজা খুলে দাও। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে বাসর দরজাটা খুলে দেব। খুলে দিলাম আমি এই বাসর দরজাটা। বৌমা, বৌমা, আজকের দিনে কাঁদতে আছে হতভাগী। ওরে ওরে, আজকের দিনে কাঁদতে আছে। স্ত্রী চোখের চলে যে স্বামীর অকল্যাণ নেমে আসে বৌমা, তাকে তুমি জানো না? কেনই বা কাঁদবে আজকের এই বাসর সজ্জা? বৌমা, কেন কাঁদছো মা? কেন কাঁদছো তুমি? তুমি আমার কাছে খুলে বলো। জানি না বাবা, আরে পারছি না গো বাবা, আমি আর পারছি না। কি হয়েছে? কেন পারছো না? কি হয়েছে বলো? আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না। কি বললে? লতাই তোমার সঙ্গে কথা বলছে না? যে মানুষটার হাত ধরে তুমি এই বাসরে প্রবেশ করেছিলে সেই মানুষটাই তোমার সঙ্গে কথা বলছে না বাবা। সনকা, লখাই অভিমান করেছে, লখাই অভিমান করেছে বলে বৌমার সঙ্গে কথা বলছে না। তুমি ডাকো, তুমি লখাইকে ডাকো। ওকে আজ আমি এমন শিক্ষা দেবো যাতে ভবিষ্যতে ও আর কোনোদিন বৌমার সঙ্গে অভিমান করতে না পারে। ডাকো, তুমি লখাইকে ডাকো। ডাকবো গো স্বামী, ডাকবো। না ছাড়ি ভগবান করে আজকের দিনে আমার কপালে কি রয়েছে। আমরা বাসর ঘরে প্রবেশ করেছি বলেও আজকের দিনে লড়াই নীরব হয়ে রয়েছে। লড়াই, এ লড়াই, দেখ না। এ পুত্র দেখ না, ওরা তোর হতভাগী মা এসেছে ওরে তুই আমাকে মা বলে ডাক। কি হলো? সরগ, তুমিও লক্ষ্মীন্দরের মান ভাঙাতে পারলে না? আমার লখাই আজকের দিনে আমার সঙ্গে কথা বলছে না। আমি জানি, আমি জানি তুমি লক্ষ্মীন্দরের মান ভাঙাতে পারবে না।
কারণ লক্ষ্মীন্দরকে বাসন করে আমি রেখে গিয়েছিলাম। লক্ষ্মীন্দর আমার উপর অভিমান করেছে। তুমি দেখো, আমি যখন লক্ষ্মীন্দরকে রাখবো ও নিশ্চয়ই সাড়া দেবে। লখাই, লখাই, এই লখাই, 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 ওরে কথা বলছিস না কেন? ওরে কথা বল, তোর মা এসেছে, আমি এসেছি। বাবা, লক্ষ্মীন্দরের সোনার বর্ণ অঙ্গ মলিন হয়ে গেছে, তার মধ্যে গরল বয়ে যাচ্ছে কেন বাবা? লোকের কি হয়েছে? কি হয়েছে লোকের? বলো, তুমি চুপ আছো কেন বাবা? বলো কি হয়েছে? বলো মা, বলো লোকের কি হয়েছে বলো। তুমি নীরব থেকে গেল মা, তুমি বলো কি হয়েছে লোকের? কথা বলবে না গো। কিন্তু কেন বলবো? আমার স্বামী কি করে কথা বলবে বাবা? আমার স্বামীকে যে ওই পদ্মার কালে লেগে যাচ্ছে। কথা বল লোকের, কথা বল। তোর মা এসেছে, আমি এসেছি, কথা বল। একবার শুধু মা বলে না, পিতা বলে না। নেই গো স্বামী, আরে লখাই নেই, লখাই আমরা ও মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম গো। আর এই বিশাল পৃথিবীতে কোনো কেউ নাই এই হতভাগীকে মা। ওরে কথা বল না গো। আমরা কি একই রাক্ষসী ছিলাম? আমরা এর আগে ছয়টি সন্তান খেয়েছি গো। ভগবান চিকিৎসা করে আমাকে একটি সন্তান দিয়েছিল। আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম মা। লখাইয়ের কান্দটা এমন বধির হয়ে গেছে যে তোমার কণ্ঠস্বর আর লখাইয়ের কর্ণে গিয়ে পৌঁছবে না। ও আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে অনেক দূরে চলে গেছে সনকা, অনেক দূরে চলে গেছে। আমি আর থাকবো না গো স্বামী। সেই স্থানে লখাই নেই, সেই স্থানে আমি কি নিয়ে সবাই ভেঙে পড়েছে, আমাকে শান্ত হতে হবে, নইলে লখাইয়ের সংসার কে করবে? ওগো স্বামী, তোমার পায়ে ধরে বলি গো, আমার লখাইকে তুমি এই মুহূর্তে আমার আজকে তুমি শ্রীমণ্ডপে নিয়ে যাও না। আমার লখাইকে আমি শেষ সাধনা সাজিয়ে দিয়ে মুখে বলবো হরি সনকা কেঁদো না, কেঁদো না সনকা, কেঁদো না, শত কাঁদলাম লক্ষ্মীন্দর
নিশ্চিন্দ্রকে আমরা আর কেউ ফিরে পাবো না। তাই তুমি এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, শোনো তো বৌমা। কেঁদো না বৌমা, কেঁদো না। ওগো তোমরা কেউ কেঁদো না, তোমার শাশুড়িকে যেতে দাও। যাও শোনো, যাও এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাও। আগে তুমি কথা দাও, আমার এলাকায় কি তুমি আমার আজকে তুলসী মণ্ডপে নিয়ে যাও? অযথা বাক্য প্রয়োগ করে তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। তুমি যদি আমার স্ত্রী না হতে, এই মুহূর্তে তোমার জিহ্বা কেটে আমি কুকুর শৃগালকে ভক্ষণ করাতাম। এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, আগামীর দিনে তুমি আমার মরাম মুখ দেখবে। বলো না গো বৌমা, বলো না, বলো না গো বৌমা। এই পৃথিবীতে কতগুলো নারী রয়েছে, সকল নারীরাই কখনো চাই না নিজের স্বামী মরা। আমি যেতে পারবো না গো বৌমা, এমনি বাসর ঘরে আমার আর থাকা হলো না। আপনি যাবেন না, আপনি যাবেন। বাবা, আপনি বাকি কেন দাঁড়িয়ে দিলেন বাবা, বলেন না। কেন তাহলে জানো বৌমা, কেন বাবা? এই পৃথিবীতে লক্ষাই আমাদের আপন জন ছিল, সে প্রাণে মারা গিয়েছে। এখন এই হতভাগ্য মানুষটার আপন বলতে রইল তোমার ওই শাশুড়ি মা। ও যদি বেশিক্ষণে বাসর ঘরে থাকে, হয়তো লক্ষের মুখখানা দেখবার বসে প্রাণে মারা যাবে মা। আর তোমার শাশুড়ি মা যদি প্রাণে মারা যায়, এই পৃথিবীর মুখে আমি একা হয়ে যাব। বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নয়। তোমায় একটি কথা বলবো বউ। বলুন বাবা। নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে। পুরুষেরও ভাঙে কপাল, লক্ষ্মী ছেড়ে গেলে। আমি শুধু তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য তাড়িয়ে দিলাম মা। এটা আমার মনের কথা নয় মা। তোমায় একটি কথা বলবো বৌমা। বলুন বাবা। আমি যখন 6 সন্তানকে হারিয়ে লক্ষ্মীন্দরকে পেয়েছিলাম, লক্ষ্মীন্দরকে পেয়ে বুকের মাঝে একটা আশার বাসা বেঁধেছিলাম মা। মৃত্যুকালে আমি যখন প্রাণী মারা যাব, আমারই সন্তান লখাই আমাকে স্কন্ধে ধারণ করবে, বদনে বলবে বল হরি হরি বল, নিয়ে যাবে আমাকে ওই আমার ওই গুঞ্জরিয়ারে শ্মশানে। কিন্তু লখাই তো তা করলো না। তুমি দাও তো মামা, এই মুহূর্তে লখাইকে আমি নিয়ে যাবো সেই গুঞ্জরিয়ার ঘাটে। দাও আমার লখাইকে। শ্বশুরি বাবা, যেতে পারবে না, লক্ষ্মীন্দরকে নিয়ে চলো। আমার স্বামী কেনা পুরা বেহেনা
ওই মৃত মানুষটাকে তুমি এমন কি করবে বৌমা? ও গো মৃত স্বামী পক্ষে লই বাবা ফাঁসি বসা করে ফাঁসিতে ভাসিতে বাবা যাব দেব বৌমা কি বলছো? এ হতে পারে না। মৃত স্বামীকে বাক্যে ধারণ করে তুমি সাগরের জলে ভাসবে, কিন্তু কেন মা? সাগরের জলে ভাসতে ভাসতে যাব আমি সেই দেবতা নগরে। সেই দেবতা নগরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে শুধু স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। বৌমা কি অপরাধ করেছিলাম বাবা, যে বাসর করে আমার স্বামীকে তারা কেড়ে নিল। এ তোমার মিথ্যে আশা বৌমা। বাবা এই পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায়, সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। কথাই বলে জন্মিলে মরিতে হবে, অমরকে কত কবে, হাইরেনির চিরস্থির কে হয়েছে কবে। তুমি কি বলতে পারো মা, এই পৃথিবীর বুকে কোনো নারী তার মৃত স্বামীর প্রাণ সে আবার ফিরিয়ে দিয়েছে? পেরেছি বাবা। সতী সাবিত্রী সে যে যমরাজের কাছ থেকে পাক চিত্ত করে স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছে। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় গো। সতী সাবিত্রী এমন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমটাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাচ্চুত্বে পরাজিত করেছিল বলেই সে তার স্বামীকে ফিরে পেয়েছিল, কিন্তু তুমি তো পারবে না। তুমি সতী নও, তুমি একটা রাক্ষসী, তুমি একটা মায়াবিনী। তাই বাসর সঞ্চয় তুমি তোমার মৃত স্বামীকে খেয়েছো। বাবা। তুমি তোমার স্বামীর সঙ্গ ত্যাগ করো। সতী সাবিত্রী যদি যমরাজের সঙ্গে বাকযুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে বাবা, আমিও নারী হয়ে দেবো তার নগর থেকে ঠিক স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। চুপ করো! অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। না বাবা, আমি তোমার সাগরের জলে ভাসিয়ে দেবো না। আমি স্বামীর সঙ্গ ছাড়তে পারবো না বাবা। তুমি স্বামীর সঙ্গ ত্যাগ করবে না? না বাবা, তাহলে শোনো বাবা, তুমি যখন স্বামীর সঙ্গ ত্যাগ করবে না, সে রাখো তোমার সর্বাঙ্গে রহিয়াছে বহুমূল্য অষ্টলঙ্কার। এই মুহূর্তে এই অষ্টলঙ্কার গুলো খুলে আমার হস্ত দাও। দেবো বাবা, দেবো আমি এই অষ্টলঙ্কার খুলে আপনার হস্তে। কারণ এই পৃথিবীর বুকে যে নারীর স্বামী একবার ইহলোক থেকে পরলোকে চলে যায়, সে নারী পৃথিবীর বুকে একবার বিধবা সেজে যায়, সে নারীকে আর কোনো অলঙ্কারে মানায় না। আমরা কার জন্য পরিধান করি গো? একমাত্র স্বামীকে দেখাবার জন্য আমরা পরিধান করি। আপনি যখন চেয়ে নিয়েছেন বাবা, আমি এক এক করে সমস্ত অলঙ্কার আপনাকে তুলে দেবো। তাই দাও। ওই আমার গলার মালা লহ শ্বশুর মা ওই আমার গহনার মালা লহ শ্বশুর মা ওই কি বাবা
ও মা, আমার সারা অঙ্গে তো আর কোনো অলঙ্কার নেই। অলংকারগুলো চাইলাম আর তুমি খুলে দিলে মা। খুলে দিয়েছি বাবা। ওই অলংকারগুলো পরিধান করে তুমি যখন গত নিশীথে লক্ষ্মীন্দরের পার্শ্বে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল মা। আরে অলংকারগুলো পরিত্যাগ করেছো বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে। অলংকারগুলো আমি কেন চেয়েছিলাম জানো মা? কেন বাবা? এই চম্পকনগরে তো আমার আপন বলতে আর কেউ নেই। তোমাকে আমার রাজপ্রাসাদে রাখবো বলে ওই অলংকারগুলো চেয়েছিলাম। তুমি যদি আমার রাজপ্রাসাদে থাকতে, দুবেলা তুমি আমাকে বাবা বলে ডাকতে পারতে না। তুমি আমাকে বাবা বলে ডেকে আমার দাবিতে প্রাণ শীতল করতে। আমি পারতাম না। তুমি চলে গেলে কে আমাকে বাবা বলে ডাকবে তুমি বলতে পারো বৌমা? কেন বাবা? এই রাজপ্রাসাদে তো আরো রয়েছে আমার মতো আপনার পুত্রবধূ, তারাই আপনাকে বাবা বাবা বলে ডাকবে। কিন্তু তুমি যে মানুষটার হাত ধরে চম্পকনগরে এসেছিলে, চম্পকনগরের মায়া তো তুমি এখনো বুঝতে পারোনি মা। তুমি ওগুলো পড়িয়ে নাও মা, আর তুমি তোমার স্বামীকে আমায় ওই শ্মশানে নিয়ে যেতে দাও। না বাবা, যা একবার পরিত্যাগ করে দিচ্ছি তা আমি আর গ্রহণ করতে পারবো না। চুপ করো! আর সে একই কথা। চেয়ে দেখো বাবা, চেয়ে দেখো, এখনো যে বহুমূল্য অলঙ্কারটা তোমার সর্বাঙ্গে রয়ে গেছে। সে কি বলছে? এখনো আমার বহু মূল্যবান অলঙ্কার রয়েছে? বুঝতে পারছো না তাই না? শোনো বাবা, চেয়ে দেখো, তুমি ওই বহুমূল্যের অগ্নিবাস্ত্রের শাড়িখানা পরিধান করে আছো। তোমাকে যে ওই অগ্নিবাস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে মা। বাবা না, বাবা না, আপনি আমার কাছ থেকে এই শাড়ি খুলে নিতে চাইবেন না গো বাবা। আমি এই শাড়ি আপনাকে দিতে পারবো না। অগ্নিবাস্ত্রের শাড়িটা কেন চালান তুমি বুঝতে পারলে না বউ? কেন বাবা? তুমি দেবে? কেনই আপনি চেয়ে নিলেন আমার কাছ থেকে এই অগ্নিপথের শাড়ি? বলুন বাবা। কেন চাইলাম জানো? তুমি তোমার স্বামীর চরণে মতি রেখেছো। তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত বৌমা। তুমি তোমার স্বামীকে নিয়ে ভগবান দর্শনে অগ্রসর হবে। তোমার কাছে ওই লাল রংটা যতক্ষণ বিরাজ করবে বৌমা, তোমার কাছে লাল রংটা যতক্ষণ বিরাজ করবে, লোভ কাম মোহ বিরাজ করবে মা। আর লোভ কাম মোহ তোমার কাছে যতক্ষণ বিরাজ করবে, তুমি ভগবান দর্শনে অগ্রসর হলে ভগবান দর্শন করতে পারবে না। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তাই লাল রং পরিত্যাগ করে তোমার সাদা রঙের থান পরিধান করতে হবে মা। সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। তুমি যে ভগবান দর্শনে অগ্রসর হবে মা, তুমি কথা দাও, অগ্নিবাস্ত্রের শাড়িখানাও তুমি আমায় খুলে দেবে। দেব বাবা, দেব। আপনাকে আমি কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাওয়ার পর আমি আপনার হস্তে তুলে দেব। কিন্তু বৌমা, বলুন বাবা। তুমি যে তোমার মৃত স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, তোমায় কিছু অবলম্বন করতে হবে মা। তুমি এমন কি অবলম্বন করে সাগরের জলে ভাসবে মা? বাবা, তাই আপনাকে আমায় পঞ্চম কদলি বৃক্ষের মান্দাস তৈরি করে দিতে হবে, আর সোলার মান্দাস, যাকে অবলম্বন করে আমি সাগর জলে ভেসে যাব। তোমার এই আশা আমি পূর্ণ করতে পারবো না বৌমা। কেন বাবা? কদলের বৃক্ষের মান্দাস আমি তোমায় দিতে পারবো না। প্রয়োজন বলে তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে নাও। কেন আপনি ওই কদলের বৃক্ষ আমায় মান্দাস করে তৈরি করে দিতে পারবেন না বাবা? কেন পারবো না তা জানো বৌমা? দক্ষিণ বাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিল, চত্বরিকা ধনরত্ন পরিপূর্ণ যখন ফিরে আসি, ওই ভয়ঙ্কর কালী দহের জলে এক এক করে চত্বরিকা অতল তলে তলে যায় মা। সেদিন প্রাণ বাঁচাতে কত চিৎকার করেছিলাম, এই কঠিন পৃথিবীর মানুষকেও বাঁচাবার জন্য এগিয়ে আসেনি। একটি কদলের বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল। তাই ওই লক্ষ্মীন্দরের চেয়ে কদলের বৃক্ষের মূল্য যে অনেক বেশি রয়েছে বৌমা। তাহলে আমরা কি এমন করলে যে আমি ওই কদলের বৃক্ষের মান্দাস পাবো বাবা? যদি কদলের বৃক্ষের যোগ্য মূল্য দিতে পারো,
তবে আমি কদলি বৃক্ষের মান্দাস তোমায় দেব। দেবার মতো মূল্য তো আমার কাছে নেই বাবা। আমি জানি না যেখান থেকেই পারো না কেন, কদলি বৃক্ষের মূল্য যদি দিতে পারো তবে তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জল বাঁচতে পারবে। বেশ বাবা। আপনি আমার কিছু সময় বিকে দিন, যেখান থেকে হোক না কেন আমি ওই কদলি বৃক্ষের মূল্য এনে দেবো। বেশ বৌমা, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যে তুমি কদলি বৃক্ষের মূল্য দেবে। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে কেউ একটি করে পয়সা ভেঙে দেবে না গো। আজ যদি আমায় একটি করে পয়সা ভেঙে দাও গো, আমার স্বামীকে নিয়ে আমি সাগর জলে ভেসে যেতে পারি। সে দেবতানগরে গিয়ে পৌঁছাবো, আমি স্বামীর প্রাণ ফিরে পাবো গো। ওগো বাবা মায়েরা, আমায় একটি করে পয়সা ভেঙে দিলে গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
আজ আমি তোমার কাছে কামনা করি, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছিল, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়। এই কামনাই করি আমি ঠাকুর তোমার কাছে। কদলীর বৃক্ষের মূল্য এনেছো বৌমা? এনেছি বাবা। সে কি বৌমা, কদলীর বৃক্ষের মূল্য দেবার মতো দ্রব্য তো তোমার কাছে ছিল না? আমার কাছে ছিল না বাবা। তাহলে এই কদলীর বৃক্ষের মূল্য তুমি কোথায় পেলে? আপনি যখনই চেয়েছেন যে কদলী বৃক্ষের মূল্য দিতে হবে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলাম চম্পলানগরের পর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাছে কাকুতি বিনতি করে বাবা মা বলে পয়সা আমি বিক্রি করে এনেছি গো। বৌমা, তুমি রাজ ঘরে বড় হয়েছ, সারা জীবন মানুষকে শুধু দান করে এসেছ, আর আজকে স্বামীকে ফিরে পাবার আশায় তুমি ভিক্ষের চুলি স্কন্ধে ধারণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করলে বৌমা। বাবা, স্বামীর জন্য তো ভিক্ষেই করেছি, যদি চাই আস্তে আস্তে নিজের প্রাণকেও বিসর্জন করে দিতে পারি। বৌমা, সত্যি তোমার স্বামী ভক্তির কাছে সত্যি আজ আমি পরাজিত। তোমার মতো যদি প্রতিটি নারী হতো, না জানি আরো কত সুন্দর হতো এই পৃথিবীটা। হায় রে ভাগ্য, নিয়তি কেন বাধ্যতে নিষ্ঠুর, নিয়তি কি খেলা খেলছে জানি না। একটা অষ্টম বৎসর নাবালিকা স্বামীকে পাবার আশায় আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করেছে। আর বিলম্ব নয় বৌমা, আমি তোমাকে সাগরের জলে ভাসিয়ে দেবো সত্য, কিন্তু একটি কথা কি জানো বৌমা, বলুন বাবা। তোমার কদলীর বৃক্ষের মন্দাজ করে আমি লৌহ শৃঙ্খলে বেঁধে রেখেছি। লৌহ শৃঙ্খল ছিল যদি টুকরো টুকরো করে ওজনের দিকে ধাবিত হতে পারো, তবেই জানবো তুমি তোমার স্বামী দেবতার প্রাণ ফিরিয়ে আনতে পারবে। বেশ বাবা। আরো একটি কথা বৌমা, তুমি আজকে মরা নিয়ে খেলতে যাচ্ছ, মরা নিয়ে খেলা করে ডোমেরা। আজ আমি তোমার শ্বশুর ঠাকুরে তোমায় অভিশাপ করছি বৌমা, আজ যখন তুমি মরা নিয়ে খেলছো, একদিন তোমায় ডোমারই শাস্তি হবে। যাবার সময় এই অভিশাপ করলেন, আপনার এই অভিশাপ আমি আশীর্বাদ ভেবে মস্তকে ধারণ করলাম গো। কারণ যদিও আমি ডোমানের বেশি ফিরে আসি বাবা, টোপ ছাড়া যে ডোমানির সাথে চাই না গো। দেখলে বৌমা, আমার অভিশাপের মধ্যে তোমার আশীর্বাদ লুকিয়ে আছে, আমার জানা ছিল না। তোমাকে যদি ডোমানি শাস্তেই হয়, তাহলে তোমার স্বামী প্রাণ ফিরে পাবে মা। তোমার স্বামী ডোম না সাজলে তুমি তো ডোমানি সাজতে পারবে না। না বাবা, না। বাসর ঘরে প্রবেশ করার পূর্বেই আমি আমার জীবিত সন্তানকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম, কিন্তু আজ আমার এমনই দুর্ভাগ্য, আমি আমার মৃত সন্তানকে তোমার হস্তে তুলে দিলাম। কি বৌমা, তোমার লৌহ শৃঙ্খলে যেন ছিঁড়ে টুকরো টুকরো হলো, তোমার ভেড়া যেন ওজন দিকে ধাবিত হচ্ছে, তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ বৌমা? বিদায় বাবা। বৌমা যাবার সময় বিদায় বলতে নেই, বিদায়। বলো যে আসি বৌমা। শ্বশুর বাবা গো, ও, ও, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। বৌমা, ফিরে এসো, ফিরে এসো বৌমা, আমাকে নিয়ে ফিরে এসো। বাবা পড়ে রইল জমি বাড়ি, সাগর জলে দিলাম বাড়ি। যেও না, ফিরে এসো বৌমা, ফিরে এসো। আমি দেশে রে বিদেশে যাব, না, পরের মাকে পাবো দেখে
হতভাগী জানো মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে সাগরের জলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে আশা নিয়ে সাগরের জলে ভেসেছে, বৌমার আশা যেন পূর্ণ হয় ঠাকুর। বৌমা যেন বড়ই শঙ্খ শ্রীমন্তের সিঁদুরকে আবার ফিরিয়ে পায়, সে যেন আবার ফিরিয়ে পায়। বৌমা